এই যে আমগো কাবির নামা। আমার নাম রশিদ মিয়া, আমার বউ গোলাপি আক্তার। গোলাপি। আমার দেখে কি মনে হয় বাতাসে বয়স হয়েছে? কুন্ডা নহল কুন্ডা আসল বুঝি না। বাহ বাহ, শাড়িটা তো ভালোই কিনছো। আমার ভাড়া কই? না মানে বাসা ভাড়ার কথা কইতেছি আর কি। আচ্ছা এগুলো তোমরা কি শুরু করলা কত? হ্যাঁ, আমি তো বিয়ার কি পছন্দ করি না, মোটেই পছন্দ করি না। আর একটা টাকা না দিলে কিন্তু বিপদ হয়ে যাবে। আঙ্কেল আজকে আর মিস হবে না, ও কাল বেতন পেয়েছে, আজকে ভাড়াটা পেয়ে যাবেন। তাকে কইবে না কি কইবে নাই, টাকাটা তারা দিতে কও। আমার আবার বাজার যাইতে হইব তো, মানে ঘরে চাইল ডাল কিছু নাই, না খেয়ে রইছি বুঝলা, খুবই কষ্ট করতেছি। হ্যাঁ, টাকাটা আমার ব্যবস্থা করে দাও। মনসুর, মনসুর, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাড়িওয়ালা আঙ্কেল এসছেন, টাকাটা নিয়ে আসো তো। বুঝলাম 3 মাস পর টাকা দিতেছ, তো হাক ডাক করার কি আছে? আমার মাথায় ধরতেছে না। আর নতুন সংসার করছো বলে আমি তোমাকে বিনা অ্যাডভান্সে এই বাসা ভাড়া দিছি, তার প্রতিদান তোমরা কি দিলে? আমার মেয়ে তোমরা গেলে কি খেলা শুরু করছো? আঙ্কেল সালাম আলাইকুম। আপনি বাইরে দাঁড়িয়ে কেন? আসেন ভেতরে আসেন, আজকে ভাড়া দিয়ে দিব। তা আজকে যেহেতু ভাড়ার টাকা দিয়ে দিবে তাইলে আর ভিতরে না যাই। আপনি ভাড়ার টাকা না দিতে তাহলে শিয়ার ফেলা এনে বইতাম, টাকা নিতাম, তারপর ভিতর থেকে বাইরে বাইরে দিতাম। শোনো, এটা কথা কি যে আমি আর 10টা বাড়িওয়ালার মতো তো খারাপ না, আমার মধ্যে মানবতা আছে, কি আছে না? হ্যাঁ আঙ্কেল, আপনার তো অনেক মানবতা। হ্যাঁ, অনেক অনেক মানবতা। এই যে বেতন পাচ্ছি না বলার পরেও যে বারবার এসে নক দিয়ে ভাড়াটা চান না, মানবতা আছে বলেই তো আপনি এটুকু করতেছেন। আর যদি মানবতা না থাকতো তাহলে তো আল্লাহ জানে কি করতেন। খুব খারাপ লাগতেছে, তাই না বাবাজি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আজকে তুমি আজে বাজে কথা কম কিছু মনে করুম না, যেহেতু ভাড়ার টাকাটা আজকে তুমি দিবে। তুমি তো এটা বাজে কথা কইলে মনে করুম যে নিম পাতা মনে করে কি লেখায় ফেলাম। যেহেতু তুমি টাকা দিবে তো টাকাটা দাও। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসি। হ্যালো ভাই, কাল রাইতে তো আমার হাসপাতালে ভর্তি করাইছি। কি করছ তুই হাসপাতালে? কেন, আবার কি হইলো? ওই আমার ডায়াবেটিস, প্রেসার সব বাইরে গেছে। কেন, আমি যে টাকা পাঠাই ওষুধের, সেই টাকা দিয়ে ওষুধ কিনা খাওয়াস না? খাওয়াইছি তো ভাই, এখন ডাক্তারে তো টেস্ট দিছে, রক্ত পরীক্ষা দিছে, ইসিজি মিসিজি আর কত কিছু দিছে। ওষুধপাতি স্যালাইন দিয়া 10-12 হাজার টাকা লাগবে। তুমি তাড়াতাড়ি একটু টাকাটা পাঠাও ভাই। 10-12 হাজার টাকা? হ ভাই, এর কম তো আর হইব না। এতগুলি টাকা এখন? ভাই তুমি একটু তাড়াতাড়ি পাঠাও। এই কই গেলে? আসছো না কেন? আসতেছি। তোমাগো হাক ডাক দেখে মনে হইতেছে যে 1 বছরের ভাড়া আজকে অ্যাডভান্স দিয়ে দিবে। আর দিলে ভালো, হ্যাঁ, তাইলে তোমাকে সে ডিস্টার্ব করুক না। আঙ্কেল। আরে আঙ্কেল পরে, আগে টাকা দাও। টাকা একটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে? বুঝছি তো, একটু কম দিবে তাই তো? আচ্ছা ঠিক আছে, 200 টাকা কম দাও, টাকাটা দাও। না, ওই কালকে বেতন পাইছি না, তো এই প্যান্ট পরা ছিল, এই যে প্যান্ট গাড়িটা টাকা নিয়ে গেছে সব। এটা একটা কথা হইলো? হ্যাঁ, কি নাটক শুরু করছো তোমরা আমার লগে? হ্যাঁ, এতক্ষণ খাড়ায় রেখে কোনো টাকা দিতেছি, আর এখন সিরা কানের আমার দেখাইতেছ? হ্যাঁ, নাটক ফেলাইছে আমি বুঝতে পারতেছি না। এতক্ষণে খাড়া করে টাকা দিতেছি কইয়া এখন সিরা প্যান নিয়ে এসে দেখাইলে হইলো? হ্যাঁ, যাত্রা ফিরে শিখাও আমারে। ছোটবেলা যাত্রা যেটা মেলা করছি, যাত্রা পেলে আমার শিখে চাইছো না। বিশ্বাস করেন আঙ্কেল, এই যে পকেট কেটে সব টাকা নিয়ে গেছে। টেক্কার চাইছো না, বহুত নাটক থাকছো, ফাইজলামি করো তাই না? আমার বাড়ি খালি করো,
তোমাকে ফাইজলামি দেখার জন্য আমি বাসা বাড়ি বানাই নাই, টাকার জন্য বানাইছি, টাকার জন্য। আমি ব্যবস্থা করতেছি। তোমার প্যান্ট কাটলো কবে? ওই কালকে। শোনো, তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যে আমার বাসা ভাড়া দিবে। আর না দিয়ে পারলে মাল সামানা যা আছে স্ট্যাম্পের পরে সই দিয়ে রাইখে চলে যাবা, কোনো কথা হবে না। মনে রাখো, সময় মাত্র 24 ঘন্টা। টাকা কি করছো? আমি তো মাত্র দেখলাম তোমার পকেটে টাকা ছিল। আর দূর, টাকা ঠিকই আছে, আম্মা অসুস্থ, হসপিটালে ভর্তি, টাকা লাগবে। তাইলে ওনার এসব বকবকানি শুনতেই হবে আমাদের। তুমি টেনশন নিও না, একটা ব্যবস্থা করবো। আর মার কবর দেখার থেকে ওনার বকবকানি শোনা অনেক ভালো, কি বলো? শোনো, এটা ধরো, এটা একটু দেখো সেলাই করা যায় কিনা, আমি একটু বিকাশ করে আসতেছি, ঠিক আছে? হ্যাঁ, কিরে সারা, করতে আইসস? এই সেরি তোর কি লাগে? আইসি লোকমানের কাছে, ও কইছিল এই পুরান চালা বসে তাইতে। লোকমানের কাছে আইসস? হ্যাঁ। এই ডাহা শহরে? আরে লোকমান না তো জেলর ভিতরে, কবে যে বাইরিব হেডের তো কোনো গ্যারান্টি নাই। শালা ওই আমগো না একটা আশ্রয়ের খুবই দরকার, বুঝনি তো, নতুন বউ সাথে। ও, এটা তোর বউ লাগে? খালা, নতুন বিয়া করছি, গ্রামে কোনো কাজ কাম নাই তো, তাই ঢাকা শহরে আইছি কামাইতে। নতুন বউ, বাড়িতে তো আর একা রেখা যায় না, তাই সাথে করে নিয়েছি। কিন্তু তগো দুইটারে দেখা তো মনে হইতেছিস না তোরা যে জামাই বউ লাগস। হ্যাঁ, বিশ্বাস যায় না। খালা বিশ্বাস করেন, আমরা জামাই বই তো, আমরা 1 সপ্তাহ আগে বিয়ে করছি, হ্যাঁ, হ্যাঁ, তাই না? কাবিন নামা দাও না কেন, তাহলে বিশ্বাস করবো কেমনি? ও কাবির নামা দিতেছি। শালা, এই যে আমগো কাবির নামা। আমার নাম রশিদ মিয়া, আমার বউ গোলাপি আক্তার। গোলাপি। আমার দেখে কি মনে হয়? বাতাসে বয়স হয়েছে, কুন্ডা নহল কুন্ডা আসল বুঝি না। এরম কাবির নামা কত দেখছি, ডাক্তার কাবির নামা। খালা আমাকে ভুলে গেছে, মাফ করে দেন। আরে মাফ চাও নাকি? খালা মাফ করে দেন। মাফ করে দেন খালা। ও, ওর নাম রুম্পা, একটু আগে না কইলি তোর বউর নাম গোলাপি? খালা ভুলে গেছে, আসলে হয়েছে কি, আমরা আসলে গ্রাম থেকে পালাই আইছি, আমার ভাই জোর করে আমার বিয়ে দিতে চাইছিল তো, এর লেগে। আমি তো সুরজরে অনেক ভালোবাসি, ওরা ছাড়া আমি কাউকে বিয়ে করব না, এর থেকে পালাইছি। তোর নাম তাহলে সুরুজ? খালা, আমার নাম সুরজ। আচ্ছা, এইবার একেবারে তুতা পাখির মতো গোল 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 করে কয়ে ফেলা। তগো বাড়ি কোনখানে, তগো দুইজনের সম্পর্ক কি? হাসা মিসা যদি কইছস আবার ঠড়ে চড় দিমু। ক খালা, আমগো বাড়ির বসিরহাট, নয়নপুর, আমরা দুজন পালাই আইছি। তো খালা, এই নামটা একটু আস্তে আস্তে করেন, রুম্পার ভাইরা যদি একবার শুনতে পারে, উড়াই আমার জবাই করে রুম্পারে নিয়ে যাবো। ও, তাহলে তো আমার ধারণা ঠিক, তগো মধ্যে বিয়ে শাদী হয় নাই না?